আসসালামু আলাইকুম প্রিয় চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল ফ্যান্স। ম্যানচেস্টার সিটি নিজেদের চ্যাম্পিয়ন্স লিগের লিগ স্টেজে ইন্টার মিলান, ক্লাব ব্রুগা, ফেইনুর্ড, স্পার্তা প্রাহার বিপক্ষে হোম ম্যাচ খেলবে আর অ্যাওয়ে ম্যাচ খেলবে পিএসজি, জুভেন্টাস, স্পোর্টিং লিভসন এবং স্লোভান ব্রাতিস্লাভার বিপক্ষে। অর্থাৎ বুঝতেই পারছেন ম্যানচেস্টার সিটির কাছে কিন্তু তিনটা কঠিন প্রতিপক্ষ থাকলেও দুইটাতেই তারা অ্যাওয়ে ম্যাচ খেলবে। এই প্রেক্ষাপট থেকে ম্যান সিটির চ্যাম্পিয়ন্স লিগ জার্নি খুব একটা সহজ যে হতে যাচ্ছে না সেইটা নিশ্চিত করেই বলে দেওয়া যায়, যেখানে হোম ম্যাচে তারা ইন্টার মিলানের বিপক্ষে খেলবে। অর্থাৎ বুঝতেই পারছেন 2022-23 সিজনের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে কিন্তু ম্যানচেস্টার সিটি ইন্টার মিলানকেই প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল, তাদেরকেই হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। সেই ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচটা হলেও ম্যান সিটির জন্য সুবিধাজনক বিষয় এইটাই যে ম্যাচটা আসলে এতিহাদে হবে, নিজেদের ঘরের মাঠে হবে, আর তাই ম্যান সিটি ইন্টার মিলানকে ভালো মতোই মোকাবেলা করতে পারবে। ক্লাব ব্রুগা, ফেইনুর্ড, স্পার্টা প্রাহা একেবারেই অপরিচিত সব প্রতিপক্ষ চ্যাম্পিয়ন্স লিগের প্রেক্ষাপটে, আর তাই ম্যানচেস্টার সিটির এইসব ম্যাচগুলোতে সমস্যা হওয়ার খুব একটা কথাও নয়। অ্যাওয়ে ম্যাচে ম্যান সিটির আসলেই সমস্যা হতে পারে, যেখানে পিএসজি আসলেই ম্যানচেস্টার সিটিকে ভোগাতে পারে। সাম্প্রতিক সময় চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি ম্যান সিটি ম্যাচগুলো কিন্তু যথেষ্ট ভালোই উত্তাপ ছড়াচ্ছে। দুইটা দলেই আসলে মধ্যপ্রাচ্যের তেল কোম্পানিগুলোর বিনিয়োগ রয়েছে, আর তাই ম্যান সিটি ভার্সেস পিএসজির ম্যাচগুলোকে অনেকেই ফান করে অয়েল ডার্বি নামেও ডেকে থাকে, যেটা সত্যিকার অর্থে হাস্যকর একটা চিন্তা। তবে ম্যাচের প্রেক্ষাপট থেকে পিএসজি নিজেদের ঘরের মাঠে ম্যান সিটিকে ভোগাতে পারে, যেমনটা ভোগাতে পারে আসলে জুভেন্টাস। ও নতুন দিনের একটা জুভেন্টাস দলকে আমরা দেখছি 2 সিজনের হতাশা কাটিয়ে যারা ভালো করতেও শুরু করেছে, আর তাই জুভেন্টাস ও ম্যান সিটিকে নিজেদের ঘরের মাঠে একেবারেই সহজে ছেড়ে দেবে না। স্পোর্টিং লিভসন, স্লোভান ব্রাতিস্লাভা এই দুইটা প্রতিপক্ষ তুলনামূলকভাবে অপরিচিত হলেও লিভসনের বিপক্ষে ম্যান সিটির খেলার অভিজ্ঞতা রয়েছে। সবকিছু মিলিয়ে ম্যানচেস্টার সিটি এবারের চ্যাম্পিয়ন্স লিগে যথেষ্ট ফেভারিট, রীতিমতো হট ফেভারিটও বটে। আর তাই নিশ্চিতভাবেই এই ম্যান সিটি প্রসঙ্গে প্রেডিকশন করতে গেলে বিষয়টা একেবারেই স্পষ্ট। শীর্ষ 8 থেকে ম্যান সিটি শেষ 16তে কোয়ালিফাই করবে। শীর্ষ 8 যদি ম্যান সিটি না থাকতে পারে সেটাই বরঞ্চ আমাদেরকে অবাক করবে।